এক নম্বর গুনাহ সম্পর্কে লজ্জিত হওয়া, 2 নম্বর গুনাহটাকে একেবারে ছেড়ে দেওয়া এখন থেকেই, 3 নম্বর ভবিষ্যতেও কোনো দিন করব না এমন সংকল্প করা, 4 নম্বর বান্দার হক আদায় করে দেওয়া। খাঁটি তওবার অনেক মহান ফজিলত আছে। আমরা একটা বয়সে উপনীত হয়েছি, এখন পিছনের দিকে তাকাইলে অনেক গুনাহ আমরা লক্ষ্য করি। তো এই গুনাহগুলো একেবারে মুছে ফেলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন যে বান্দা গুনাহ হয়ে গেছে, কিন্তু সেই গুনাহটাকে মুছে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রত্যেক দিন তোমাদেরকে ডাকতে থাকি, আমার কোন বান্দা আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আমার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শর্ত হলো খাঁটি তওবা করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। কি ফজিলত! আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। খাঁটি তওবা করলে প্রথম ফজিলত আল্লাহ তাআলা বলেন, আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম পুরস্কার খাঁটি তওবা করলে। 2 নম্বর পুরস্কার, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি তওবাকারী ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এটা হলো 2 নম্বর পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, কেমন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয়। জান্নাতের নিচ থেকে নহর প্রবাহিত হয়। আল্লাহ তাআলা খাঁটি তওবাকারীকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে 2টা পুরস্কার পেলাম। 3 নম্বর পুরস্কার, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আল্লাহ তাআলা বলেন, খাঁটি তওবাকারীর 3 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী তার উম্মত নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো নবীকে লাঞ্ছিত অপমানিত করবেন না। আর ওই নবীদের উপর যারা ঈমান এনেছিল আল্লাহ তাআলা তাদেরকেও অপমানিত করবেন না। শর্ত হলো খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করলে আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়, আল্লাহ বলেন কিয়ামতের দিন নবীদেরকে আল্লাহ অপমানিত করবেন না, আর খাঁটি তওবাকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন অপমানিত করবেন না। আমার পিছনের যত গুনাহ আছে, গুনাহগুলো যদি আল্লাহ তাআলা সবার সামনে প্রকাশ করে দেন, তাহলে সবার সামনে আমি লজ্জিত হব, অপমানিত হব। আর গুনাহগুলো যদি আল্লাহ তাআলা ডেকে পর্দার আড়ালে আমার গুনাহগুলোকে বলেন যে বান্দা, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় এই গুনাহ করেছিলা, কিন্তু তোমার খাঁটি তওবার কারণে, তোমার নেক আমলের কারণে আমি গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ করলাম না, গোপনে গুনাহগুলোকে দেখায় দিলাম, বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এই হলো খাঁটি তওবা করলে এই ফজিলত। 4 নম্বর পুরস্কার,
আল্লাহ তাআলা বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। খাঁটি তওবাকারী ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাঁটি তওবাকারী বান্দার চতুর্পাশে নূর দ্বারা আলোকিত করে দিবেন। আল্লাহ তাআলার বিশেষ নূর দ্বারা তাদের চতুর্পাশে আলোকিত হয়ে যাবে। তারা হাঁটতে থাকবে আর চতুর্পাশে নূর তাদেরকে বেষ্টনী করে রাখবে। সুবহানাল্লাহ। তখন ওই বান্দারা হাঁটতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। তখন ওই তওবাকারী বান্দাগুলো বলতে থাকবে, আল্লাহ আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। দুনিয়ায় থাকা অবস্থায় আমি অমুক অমুক গুনাহ করেছিলাম, ওই গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তার বিনিময়ে আরো যত নূর আমি পাব, ওই সমস্ত নূর আমার চতুর্পাশে দান করেন। দুনিয়ায় এমন এমন গুনাহ করছিলাম আল্লাহ, এই গুনার কারণে আরো অনেক নূর আমি পাইতাম, অনেক নূর আমার চতুর্পাশে থাকতো, কিন্তু সেই গুনাহগুলি করার কারণে আমার চতুর্পাশে নূর কমে গেছে, নূরের আলো কমে গেছে। তো দয়া করে ওই গুনাহগুলো ক্ষমা করে দেন। ওই গুনাহগুলো ক্ষমা করলে আমার চতুর্পাশে আরো অনেক বেশি নূর আমি দেখতে পাবো। আমি জান্নাতে যাওয়ার জন্য সেগুলো আমার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। এই 4টা পুরস্কার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন। 5 নম্বর একটা পুরস্কার আছে, একটা বিশেষ পুরস্কার। আল্লাহ তাআলা সূরা ফুরকান এর 70 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহের কাজ করার কারণে অথবা বেঈমান থাকার পরে যখন কোনো বান্দা ঈমান আনে, কোনো বান্দা তওবা করে তার পিছনের সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার তওবাটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ওই বান্দার পিছনে যত গুনাহ করেছিল ওই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেন। পিছনে যত গুনাহ করছিল বান্দা, আল্লাহ বলেন খাঁটি তওবা যদি করতে পারে, ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে তার আমলনামায় সওয়াব পৌঁছায় দেন। তাহলে আমার পিছনে কত গুনাহ হয়ে গেছে, সেই গুনাহগুলো যদি আল্লাহ তাআলার কাছে মাফ করায় নিতে পারি, খাঁটি তওবা করতে পারি, আল্লাহ তাআলা 5 নম্বর বিশেষ পুরস্কার বলেন, গুনাহগুলোকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত বান্দার গুনাহগুলোকে নেক আমল দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কত মহান ফজিলত, মহান পুরস্কার। শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করতে হবে নিজেকে, আল্লাহ তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, একেবারে ছোট বানায় ফেলতে হবে। আল্লাহ, আপনি এই জীবনটা না দিলে আমি দুনিয়ায় আসতে পারতাম না। আপনি চোখ দিছেন, আমি চোখ দ্বারা দেখতে পারতেছি। আপনার এত এত নিয়ামত, আল্লাহ আমি নিয়ামতের ভালো ব্যবহার করতে পারি নাই, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন। মুহতারাম ভাই, আল্লাহ তাআলার কাছে নিজেকে একেবারে ছোট বানায়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। যখনই আমরা হাত উঠাই তখনই যেন আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ পিছনে যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন।
সব গুনার থেকে তওবা করতেছি, কোনো দিন আর এই গুনাহগুলো আমি করব না। এমনভাবে নিজেকে ছোট বানায়া গুনাহগুলোর প্রতি নিজের ঘৃণা সৃষ্টি করতে হবে, ভবিষ্যতে কোনো দিন করব না এমন ইচ্ছা, এমন সংকল্প নিজের মধ্যে আনতে হবে। এনে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমিন। খাঁটি তওবাকারী ব্যক্তির 6 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 222 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। খাঁটি তওবাকারী ব্যক্তির জন্য 6 নম্বর পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি খাঁটি তওবা করতে পারে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাঁটি তওবাকারী বান্দাকে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন যেই ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি তওবা করে। আমার একজন সন্তান আমার কথা একটু কম শোনে, কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা এসে বলে, যাব্বু তোমার কথা আমি শুনি নাই, আমারে মাফ করে দাও। প্রত্যেক দিন রাত্রে বলে, আব্বু সারাদিন তুমি কত আদেশ করছিলে আমাকে, আমি কিছু কিছু আদেশ আমি শুনতে পারি নাই, তুমি মনে কষ্ট পেয়েছিলাম, আমাকে দয়া করে মাফ করে দাও। বলেন দেখি, সেই বাবা কি তার সন্তানকে ক্ষমা করবে না? সেই বাবার মধ্যে যতটুকু দয়া আছে সেই দয়া তো আল্লাহ তাআলা দিছেন। আর আল্লাহ তাআলার মধ্যে যে কি পরিমাণ দয়া, সেই দয়ার তো কোনো সীমা নাই। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম। আমাদের কাজ শুধু আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চাওয়া, একটু তওবা করা, একটু আল্লাহর কাছে নিজেকে ছোট বানায় বলা, আল্লাহ দয়া করে মাফ করে দেন, আল্লাহ দয়া করে মাফ করে দেন। শুধু এইটুক আল্লাহ তাআলার কাছে বলা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন যেই বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করে। আর যদি কোনো বান্দা তওবা না করে, সেই বান্দার জন্য কি আছে? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আর যেই বান্দা খাঁটি তওবা করে না, আল্লাহ তাআলা বলেন সেই বান্দা জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সেই বান্দাকে জালেম হিসেবে ঘোষণা করেছেন। বলেন দেখি, এই জালেম, এই গুণাবলীটা মানুষের জন্য ভালো নাকি খারাপ? অবশ্যই মানুষের জন্য খারাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। যেই বান্দা তওবা করে না, আল্লাহ তাআলা তাকে জালেম সম্প্রদায় বলে ঘোষণা করেছেন। তাহলে 6 নম্বর, খাঁটি তওবাকারীর 5টা বিশেষ পুরস্কার আল্লাহ কোরআনের আয়াত থেকে জানলাম। 6 নম্বর, আল্লাহ তাআলা বলেন তওবা না করলে আল্লাহ সেই বান্দাকে জালেম হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমিন। খাঁটি তওবা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি তওবাকারীর জন্য কি ঘোষণা করেছেন? ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি তওবা করে, ওই বান্দা এমন হয়ে যায় যেন ওই বান্দার কোনো গুনাহ নাই।
খাঁটি তওবাকারী বান্দা এমন বান্দা হয়ে যায় যেন ওই বান্দা তার জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বাভাবিকভাবেই আদম সন্তানের ভুল ত্রুটি গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে থাকে, কিন্তু ওই সমস্ত আদম সন্তানের মধ্যে সব থেকে উত্তম আদম সন্তান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ হয়ে গেলে সাথে সাথে খাঁটি তওবা করে। স্বাভাবিকভাবেই আদম সন্তানের গুনাহ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। নবীজি বলেন ওই আদম সন্তান গুনাহ হয়ে যাওয়ার পরে সেই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, নবীজি বলেন গুনাহ হয়ে গেলে তারপরেও ওই বান্দাকে ফেলে দেওয়ার মতো বান্দা হয় না, আল্লাহ তাআলা ওই বান্দাকে ফেলে দেন না। স্বাভাবিকভাবেই আদম সন্তানের গুনাহ হয়ে থাকে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর ওই গুনাহগার বান্দাদের মধ্যে সব থেকে উত্তম বান্দা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় মানুষের সামান্য ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু কোনো বান্দা যদি তওবা না করে নিজের মধ্যে অহংকার মনোভাব নিজের মধ্যে পোষণ করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আল্লাহর নবীও তাকে ভালোবাসেন না। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে খাঁটি তওবা করে নিতে হবে। সাথে সাথে যদি তওবা না করা হয়, পরবর্তীতে যখনই সেই গুনাহ মনে আসবে তখনই যেন খাঁটি তওবা করে নেওয়া হয়। মেরে মুহতারাম ভাইও, খাঁটি তওবা কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4253 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত তওবাগুলোকে কবুল করে নেন। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বান্দার যখন প্রাণটা একেবারে বের হয়ে যাবে, গলার এখানে চলে আসে, নবীজি বলেন এই প্রাণ বের হওয়ার একেবারে আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত বান্দার তওবাগুলোকে কবুল করে নেন। কত লম্বা সময় দেখেন তওবা করার। এমন না যে প্রত্যেক দিন মাত্র 2 মিনিট। আল্লাহ তাআলা তো এরকম বলতে পারতেন যে দিনের মধ্যে মাত্র 10 মিনিট তওবা কবুল হবে, তাহলে দেখা যেত যে আমাদের তওবা করার হার কত পার্সেন্ট বেশি থাকে। যেহেতু আল্লাহ সব সময় তওবা কবুল করবেন এমনটা বলে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার সময় আমার হয় না। নবীজি বলেন প্রাণ বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করেন। তাহলে বলেন দেখি তওবা কখন করতে হবে? প্রাণ বের হয়ে যাওয়ার একেবারে আগ মুহূর্তে? এখনই তওবা করতে হবে, এখনই তওবা করতে হবে। এই 5 মিনিট 1 মিনিট পরে আমি বেঁচে থাকি কিনা আল্লাহ তাআলার কাছে আমার কোনো নিশ্চয়তা নাই। তওবা করলে আল্লাহ কেমন খুশি হয় দেখেন। মুসলিম শরীফের হাদিস 2747 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা
সেই বান্দা তার বাহন নিয়ে অনেক দূরে সফরে যাইতেছে। তার বাহনের উপর অর্থাৎ উটের উপরে অনেক দিনের খাবার নিয়ে সে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে, অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে। মোটামুটি সে তার গন্তব্যে যাওয়ার মাঝামাঝি অবস্থানে আছে। বাসার থেকে গন্তব্য এর মাঝামাঝি স্থানে সে অবস্থান করতেছে। এমন অবস্থায় সে একদিন ক্লান্ত হয়ে গেছে। সেই বান্দা তার বাহনকে রেখে বাহনের পাশেই সে বান্দা ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে তার সেই বাহন, খাবার সহ বাহন সব কিছু হারিয়ে গেছে। সেই বান্দা একেবারে ভেঙে পড়ছে, নিঃস্ব হয়ে গেছে। চিন্তা করলো, এখন যদি আমি আমার বাসার দিকে ফিরে যাই, এত লম্বা পথ, বাসা পর্যন্ত যেতে যেতে সেই পরিমাণ খানা তো আমার কাছে নাই। বাসা পর্যন্ত যেতে যেতে আমি ক্ষুধার্ত অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যাবে। আবার আমি এখান থেকে যদি আমার গন্তব্য পর্যন্ত যেতে চাই, তাহলে সেই পর্যন্ত আমার খানা নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় প্রতিমধ্যে আমার ইন্তেকাল হয়ে যাবে। দুই পাশেই আমার যাওয়ার কোনো সুযোগ নাই। সেই বান্দা তখন নিরাশ হয়ে ওইখানে চিন্তা করলো, মরণ যেহেতু হবেই, তাহলে এইখানেই হোক, এত ছোটাছুটি করার কোনো প্রয়োজন নাই। বান্দা ওইখানেই অবস্থান করতেছে। অবস্থান করতে করতে ক্লান্ত অবস্থায় বান্দা আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙছে। চোখ খুলে দেখে সেই বান্দার সেই বাহন খানা পিনা নিয়ে তার চোখের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বলেন, সেই বান্দা কি পরিমাণ খুশি হতে পারে। তার একেবারে নিশ্চিত মৃত্যু, কোনো দিকে যাওয়ার অবস্থা নাই, নিশ্চিত মৃত্যু হিসেবে সে ওখানেই থেকে গেছে। ঘুম থেকে উঠে দেখে তার বাহন খানাপিনা সহ উপস্থিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন শিদ্দাতিল ফরহি, খুশির আতিশয্যে, অর্থাৎ আমাদের বাংলায় বলে খুশির ঠেলায়, খুশির ঠেলায় সেই বান্দা তখন কি বলছে দেখেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি হলো আমার গোলাম, আমি হলো তোমার রব। সে তখন খুশির ঠেলায় আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি হলো আমার গোলাম আর আমি হলাম তোমার রব। নবীজি বলেন, খুশির ঠেলায় তখন সেই বান্দা খুশির কারণে এমন কথা মুখ থেকে ভুলে বের হয়ে গেছে, অথচ তার মনের মধ্যে কিন্তু আছে যে আল্লাহ তুমি হলো আমার রব আর আমি তোমার গোলাম। নবীজি বলেন, অধিক খুশির কারণে তার মুখ থেকে এমন কথা বের হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কোনো বান্দা তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, তোমাদের মধ্যে কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা তখন ওই পরিমাণ খুশি হন। ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পরে বান্দা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পরে বান্দা খুশির কারণে কি বলছিল, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশির কারণে এত খুশি হয়েছিল, নবীজি বলেন ওই বান্দার থেকেও কোটি গুণ বেশি খুশি আল্লাহ তাআলা হয় যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে। তাহলে খাঁটি তওবা করার কি ফজিলত, কি পুরস্কার দেখেন। আল্লাহ কত খুশি হয়ে যায়, আল্লাহ কত খুশি হয়ে যায় আমার উপরে যে আমার বান্দা তওবা করতেছে।
মুসলিম শরীফের আরেকটা হাদিস 2759 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা তার উম্মতের, তার বান্দাদের প্রতি হাতকে প্রসারিত করে দেন, যেন সারা দিনের সমস্ত পাপী বান্দারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন তার বান্দাদের প্রতি হাতকে প্রসারিত করে দেন, যেন সারা রাত গুনাহকারী বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দা, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা 24 ঘন্টা বান্দারদের প্রতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন যে আমার কোন বান্দা আছো, ক্ষমা প্রার্থনা করো, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। মুহতারাম হাজিরিন, তওবা সম্পর্কে আলোচনা করতেছিলাম। খাঁটি তওবা করলে কি কি ফজিলত? খাঁটি তওবা হবে কখন? 4টা শর্ত মানতে হবে। 1 নম্বর, যেই গুনাহ করছি সেই গুনাহ সম্পর্কে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 2 নম্বর, গুনাহটাকে এখনই ছেড়ে দেওয়া। 3 নম্বর, ভবিষ্যতে কোনো দিন এই গুনাহ করব না, এমন সংকল্প মনের মধ্যে নিয়ে আসা। 4 নম্বর, কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি সেই হকটা আদায় করা। এই 4টা শর্ত মেনে যদি তওবা করতে পারি তাহলে আমার জন্য আজকের বয়ানের এই সমস্ত ফজিলত। 1 নম্বর, গুনাহ সম্পর্কে লজ্জিত হওয়া। 2 নম্বর, গুনাহটাকে একেবারে ছেড়ে দেওয়া এখন থেকেই। 3 নম্বর, ভবিষ্যতেও কোনো দিন করব না এমন সংকল্প করা। 4 নম্বর, বান্দার হক আদায় করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। যখনই মনে পড়ে তখনই তওবা করা, এমন না যে দিনে একবার, দিনে 1000 বার তওবা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।